করছি। তো ফার্স্টে আমি আমার যে ওয়ার্কিং পার্টটা আছে সেইটাতে আমি যাচ্ছি। তোরা তো ভিডিওটা তোরা পাবি, আমার রোববার ছুটি আছে, রোববার দিন আমি কিছু ভিডিও রেকর্ডিং করবো যেটা তোরা পাবি। আহ, আশা করি স্ক্রিনটা দেখা যাচ্ছে, তাই তো? বড় ছোট করা হ্যাঁ যাবে? স্যার, যাচ্ছে, দেখা যাচ্ছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি একটু বড়ই করে দিলাম। তো আমাদের ফার্স্ট যেটা প্রবলেম আজকের আমাদের যেটা আমরা সলভ করব, হ্যাঁ, তোদের আবার ক্লাস আছে 2:15 থেকে বললি। হ্যাঁ, তোদের তো ক্লাস থাকে আজকে। তো আমি যেটা এখান থেকে বলার সেটা বলছি। ফার্স্টে দেখ, আমাকে যেটা মেন 3টে পয়েন্ট আমাকে নিতে বলেছি। যে কোনো ইনভেস্টমেন্টের অঙ্ক করতে গেলে দেখতে হবে যে ইনভেস্টমেন্টটা কত পার্সেন্ট ইন্টারেস্টে চলছে। এটা এখানে কোশ্চেনে দেওয়া আছে যে 6% বন্ড, তার মানে আমাদের ইন্টারেস্টের রেটটা হবে 6%, এটা ফিক্সড হয়ে গেল। এবার দেখতে হবে আমার কোনো ব্রোকারেজ বা এরকম কোনো কিছু দেওয়া আছে নাকি। এই অঙ্কটায় কোনো ব্রোকারেজ আমি দিইনি, যে প্রবলেমটা তোদের জন্য বানিয়ে পাঠিয়েছি সেটাতে কোনো ব্রোকারেজ দেওয়া নেই, তাহলে ব্রোকারেজের আমার চাপটা কেটে গেল। নাম্বার 3, আমাকে দেখতে হবে, আমরা জানি যে এক্স ইন্টারেস্ট কাম ইন্টারেস্ট এরকম জিনিসগুলো থাকে, তো সেগুলোও আছে। তো এক্স ইন্টারেস্ট কাম ইন্টারেস্ট থাকলে এবং পারচেস সেল যতই থাক, আমাকে প্রত্যেকটা ক্ষেত্রে ইন্টারেস্টটা ক্যালকুলেশন করতেই হবে। ফার্স্টে আসছি আমি 1 জানুয়ারি 2019। 1 জানুয়ারি 2019 তোরা একটু কোশ্চেনটাকে একটু দেখ। কোশ্চেনটা দেওয়া আছে, দেখ, ফেস ভ্যালু 60,000 আর হচ্ছে কস্ট হচ্ছে 50,000। ফেস ভ্যালু হচ্ছে 60,000। একজন মনে হয় জয়েন করতে চাইছে, 1 মিনিট। ওকে, করে দিয়েছি জয়েন। তো ফেস ভ্যালু হচ্ছে আমার 60,000 আর কস্ট হচ্ছে ওর 50,000 আমার দেওয়া ছিল। এবার এটা ডেট ছিল হচ্ছে 1 জানুয়ারি, এটাতে ডেট দেওয়া আছে। আর আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা বলছিলাম, সেটা হচ্ছে হাফ ইয়ারলি ইন্টারেস্ট রয়েছে এখানে কোশ্চেনটায়। এবং হাফ ইয়ারলি ইন্টারেস্টের ডেট কবে দিয়েছে, একটা হচ্ছে 31 মার্চ আর একটা September 30। তো যখনই আমরা কোনো ইন্টারেস্ট ক্যালকুলেশন করব, প্রতিটা ক্ষেত্রেই আমাকে ইন্টারেস্ট ক্যালকুলেশন করতে হবে। এবং ইন্টারেস্ট ক্যালকুলেশনের সময় আমি যে ডেটে দাঁড়িয়ে আছি, মানে এখানে যেমন 1 জানুয়ারি 2019 এখানে আমি দাঁড়িয়ে আছি, তাহলে এর আগের হাফ ইয়ারলি ইন্টারেস্টের যে ডেটটা ছিল সেই ডেট থেকে এই ডেট অবধি আমাকে ইন্টারেস্টটা ক্যালকুলেশন করতে হবে। তো ওপেনিং ব্যালেন্স যেটা আছে, ওপেনিং ব্যালেন্সে আমার হচ্ছে অলওয়েজ ইন্টারেস্টটা ক্যালকুলেশন হবে নমিনাল ভ্যালুর ওপর। তো ফার্স্ট ওয়ার্কিং এ দেখ আমরা করেছি 1/1/2019। এই যে আমরা করেছি 1/1/2019, ইন্টারেস্ট বলে লিখেছি। নমিনাল ভ্যালুটা আমরা নিয়েছি, ওর কিন্তু কস্টটা নিইনি। ইন্টারেস্ট অলওয়েজ নমিনাল ভ্যালুতে ক্যালকুলেশন হবে। নমিনাল ভ্যালু হচ্ছে 60,000 আর ইন্টারেস্টের রেট আমাকে বলে দিয়েছিল 6%। এবার এই 3/12টা কোথা থেকে আসলো, কারণ এটা হচ্ছে 1 জানুয়ারি যদি হয়, এর থেকে আমাকে পেছনের দিকে যেতে হবে। পেছনের দিকে গিয়ে দেখতে হবে যে লাস্ট ইন্টারেস্টের ডেট কবে ছিল। তো আমি এখান থেকে যদি পিছিয়ে যাই, তাহলে আমি তাহলে আমি কি পাবো, তাহলে আমি পাবো হচ্ছে যে 30th সেপ্টেম্বরের ডেট। এবার 30th সেপ্টেম্বর থেকে এই যে ডেটটা রয়েছে সেই ডেটটা অবধি আমাকে ইন্টারেস্ট ক্যালকুলেশন করতে হবে। 30th সেপ্টেম্বর থেকে 1 জানুয়ারি 2019 কত মাস হচ্ছে? তাহলে 30th সেপ্টেম্বর মানে সেপ্টেম্বর মাস বাদ গেল। তাহলে অক্টোবর, নভেম্বর আর ডিসেম্বর, কারণ এখানে জানুয়ারির 1 তারিখ আছে, জানুয়ারি নিতে পারবো না, তার মানে 3 মাস হবে। তাহলে সেক্ষেত্রে এই জন্য আমরা এটাকে 3/12 করছি। তার মানে যে ডেটে আমরা দাঁড়িয়ে আছি সেই ডেট থেকে তার আগের লাস্ট কবে ইন্টারেস্ট দিয়ে এসেছিলাম সেটা আমাকে ক্যালকুলেশন করতে হবে। এই যে ইন্টারেস্টটা ক্যালকুলেশন করছি সেটা ওপেনিং ব্যালেন্সের আমার ইন্টারেস্ট, মানে 60,000 ইন্টু 6% ইন্টু 3/12 করে 900 এসছে। এটা আমাকে ওপেনিং ডেটে যে ব্যালেন্সটা যখন বসাবো তার ইন্টারেস্টে এটা বসবে। এরপরে তোদের কোশ্চেনে দেখ নেক্সট ডেট দেওয়া আছে March 1, মানে
01/03/2019। এখানে কি করেছে, পারচেস করেছে। এবার পারচেসটা দেখতে হবে এক্স এ আছে না কামে আছে। যেটা থাকবে এক্স বা কাম সেটাকে আগে লিখতে হয়। এখানে এক্স ইন্টারেস্টে পারচেস করেছে, ওরা লিখেছে পারচেস এক্স ইন্টারেস্ট, কিন্তু আমাদের লিখতে হবে এক্স ইন্টারেস্ট পারচেস। এবার আমি কি বলেছিলাম, এখানে কত ইউনিট কিনেছে সেটা বলে দিয়েছে, 100 ইউনিট। তো 100 ইউনিট কত করে কিনছে, 98 করে। তাহলে আমি ডিরেক্টলি এখানে আর ইউনিটে আমাকে কনভার্ট করতে হবে না, ওরা ইউনিটটা কিন্তু আমাকে দিয়ে দিয়েছে যে 100 ইউনিট ওরা কিনেছে। সে 100 ইউনিটের ভ্যালু হচ্ছে 98 করে ওরা কিনেছে। তাহলে 100 × 98, 98 100 আমরা ক্যালকুলেশন করে নিলাম। এবার এক্স ইন্টারেস্ট থাকলে আমাকে ইন্টারেস্টটা ক্যালকুলেশন করতে হবে, মানে যত পারচেস সেল হবে ততবারই আমাকে ইন্টারেস্ট ক্যালকুলেশন করতে হবে। তো এখানে ইন্টারেস্টটা কত হবে, এই যে নমিনাল ভ্যালু, নমিনাল ভ্যালু কত হবে, নমিনাল ভ্যালু হচ্ছে আমার যত ইউনিট কিনেছি প্রত্যেকটা ইউনিটের নমিনাল ভ্যালু হচ্ছে 100 করে। তাহলে 100 ইউনিট যদি কিনে থাকি তাকে 100 দিয়ে আমাকে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 100 × 100 হচ্ছে 10,000। মানে যখনই আমি কোনো বন্ড বা এরকম কোনো ইনভেস্টমেন্ট কিনবো তার পার ইউনিটের ভ্যালু, মানে নমিনাল ভ্যালু, এটা কিন্তু আমাকে মাথায় রাখতে হবে, পার ইউনিটের নমিনাল ভ্যালু অলওয়েজ 100। তাহলে 100 ইউনিট আমি কিনেছি, ওরা ইউনিটে বলেছে, তাহলে সেটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করলে হবে 10,000। এবং ইন্টারেস্টের রেট হচ্ছে ফিক্স আছে 6% রেট। এবার আমাকে এখানে 5/12টা কি করে হচ্ছে, কারণ এখানে আমি দাঁড়িয়ে আছি 1 মার্চ 2019। এবার এখান থেকে আমাকে ব্যাক করে চলে যেতে হবে। ব্যাক করে কোথায় যেতে হবে, লাস্ট ইন্টারেস্ট আমি কবে দিয়েছি এর আগে, মানে পেছন দিকে আমাকে যেতে হবে। তাহলে পেছন দিকে গেলে আমি পাবো কোন ডেটটা, আবার সেই 30 সেপ্টেম্বরের ডেটটা পাবো। তো 30 সেপ্টেম্বরে আমি লাস্ট ইন্টারেস্ট দিয়েছিলাম। এখন ওই 30 সেপ্টেম্বর থেকে 1/1/3/2019 মানে 1 মার্চ 2019 কত মাস হচ্ছে, তাহলে সেপ্টেম্বর বাদ গেল, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি আর ফেব্রুয়ারি, মার্চকে নিতে পারছি না, তাহলে হচ্ছে 5 মাস। এই জন্য এখানে 5/12 হয়েছে। ওকে, তাহলে 10,000 ইন্টু 6%। স্যার হ্যাঁ, স্যার বলছি যে ওই 10,000টা আরেকবার বলবেন স্যার, ওটা এক একটা ইউনিটের 10,000টা ভ্যালু কি কত, করে? এক একটা ইউনিটের ভ্যালু কত, 100। 100 কনফিউশনে থাকলে হবে না, ওটা 100 ফিক্সড। আমি কিন্তু প্রথম দিন থেকেই বলছি, পার এক একটা ইউনিটের যে ব্লক তার ভ্যালু হচ্ছে 100, এটা মাথায় রাখতে হবে। তাহলে 100, এবার কত ইউনিট কিনেছি 100, তাহলে 100 × 100 করলে পাবো 10,000। ভেরি গুড। তাহলে আমি এখানে স্যার সবকিছুর জন্যই কি 100 স্যার? সবকিছু বলতে জামা কাপড় কিনতে গেলে তো 100 হবে না, আমি তো এখানে ইনভেস্টমেন্টের অঙ্ক করছি। ইনভেস্টমেন্ট না, যখন স্যার, করব সেটা তার বলছি না। প্রত্যেকটা ব্লক হ্যাঁ, হ্যাঁ। তার 100, এটা ফিক্সড, এটা প্রথম দিনই বলে দিয়েছি মন্ত্রের মতন, ওং বিষ্ণু, এক একটা ব্লকের ভ্যালু 100। আচ্ছা, ঠিক আছে, এইভাবে ঠিক মনে আছে রাখতে স্যার, হবে। ঠিক আছে। হ্যাঁ, একদম, ঠিক আছে। প্রত্যেকটা ব্লকের ভ্যালু অলওয়েজ 100 থাকে ওদের। ঠিক আছে, এইটা আমাদের যত অঙ্ক দেবে তার জন্যই এটা ফিক্স, যত অঙ্ক থাকবে তার ইউনিট ভ্যালু হচ্ছে 100। হয়ে গেল। আচ্ছা, তাহলে এখানে ক্যালকুলেশন করে আমি ইন্টারেস্ট কত পেয়ে গেলাম, 250। এটা আমাদের তাহলে সেকেন্ড এন্ট্রিটায় আমার এটা যাবে। এরপরে দেখ, আমি বলেছিলাম যে আমাকে হাফ ইয়ারলি ইন্টারেস্টের ডেটগুলো কিন্তু মার্ক করতে হবে, কারণ এরপরে যে ডেটটা আসছে সেই ডেটটা কিন্তু তোকে দেওয়া নেই 30, কারণ তোর এরপরের যেটা ডেট কোশ্চেনে দেওয়া আছে দেখ 1 জুলাই। তাহলে আমাকে 1 মার্চ আর 1 জুলাই এর মধ্যে মাঝখানে কিন্তু এই ডেটটা চলে আসছে। সেটা কিসের ডেট, কারণ মার্চে একটা হাফ ইয়ারলি ইন্টারেস্ট দিচ্ছে আর একটা সেপ্টেম্বরে দিচ্ছে। তাহলে মার্চের ডেটটা যেহেতু চলে এসছে, তাহলে হাফ ইয়ারলি ইন্টারেস্টটা আমাকে ক্যালকুলেশন করে নিতে হবে। তাহলে হাফ ইয়ারলি ইন্টারেস্ট কবে হচ্ছে, 31 মার্চের ডেট দিয়েছি, তাহলে 31/3/2019 এখানে লিখেছি দেখ হাফ ইয়ারলি ইন্টারেস্ট। এবার হাফ ইয়ারলি ইন্টারেস্ট কার উপরে ক্যালকুলেশন করব, এক্সিস্টিং যতটা আমার কাছে ইনভেস্টমেন্ট আছে, এক্সিস্টিং যতটা আমার কাছে বন্ড আছে, বা যে এক্সিস্টিং যতটা ইনভেস্টমেন্ট আছে। তাহলে ওপেনিং এ ছিল দেখ, তোরা কোশ্চেনে দেখতে পাচ্ছিস 60,000 ছিল, আর পরে একটা কিনেছি হচ্ছে 10,000 এর ভ্যালু, সেটাই এখানে লিখেছি। 60,000 ছিল, পরে পারচেস করেছি 10,000, তাহলে আমার কাছে এখন টোটাল আছে কত, 70,000। তাহলে তার উপরে 6% ইন্টারেস্ট ফিক্সড আছে। আর হাফ ইয়ারলি মানে তো জানি 6/12, যখনই হাফ ইয়ারলি ইন্টারেস্ট হবে তখন 6/12, ক্যালকুলেশন করলে আসছে 2100। ঠিক আছে,
এরপরে আমাদের আসছে হচ্ছে 1 জুলাই এর ডেটটা। 1 জুলাইতে কি করেছে? সেল করেছে। তাহলে আমরা এখানে লিখছি 1 জুলাই 2019। এখানে সেলটা কিরকম সেল হয়েছে? দেখ, কোশ্চেনে বলেছে সোল্ড 200 ইউনিট এক্স ইন্টারেস্ট অ্যাট 100, মানে 200 ইউনিট সেল করেছে 100 টাকা করে। তাহলে এক্স ইন্টারেস্ট সেল, তাহলে এক্স ইন্টারেস্ট না কাম ইন্টারেস্ট সেটা আগে লিখতে হয়। তাহলে আমরা লিখে দিলাম এক্স ইন্টারেস্ট সেল, কোশ্চেনে দিয়েছে। এবার কত ইউনিট কিনেছে? 200 ইউনিট, এবং কত করে কিনেছে এই 100টা কোশ্চেনে দেওয়া আছে। আগেরটা যেমন 98 করে কিনেছিল, এখানে 100 করে এটা আবার বিক্রি হচ্ছে। তাহলে 200 ইউনিট যদি বিক্রি করি 100 করে, তাহলে হয়ে যাচ্ছে 20,000। আর এখানে এবার ইন্টারেস্টটা অবশ্যই ক্যালকুলেশন করতে হবে, যত পারচেস যত সেল হবে। তাহলে ইন্টারেস্টটা ক্যালকুলেশন হবে নমিনাল ভ্যালুর ওপর। তাহলে এই নমিনাল ভ্যালু কত? 200 × 100 করলে যে ভ্যালুটা আসছে, কারণ প্রত্যেকটা ব্লকের ভ্যালু আমি বলেছি 100। তাহলে 200 ইউনিট আমি সেল করেছি, তাকে 100 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে 20,000, এবং পার্সেন্টেজ হচ্ছে 6%। এটা ফিক্সড আছে। এবার কত মাসের ইন্টারেস্ট হবে সেটা কি করে বার করব? কারণ যে ডেটে আমি দাঁড়িয়ে আছি মানে 1 জুলাই, এখান থেকে লাস্ট হাফ ইয়ারলি ইন্টারেস্ট আমি কবে দিয়েছিলাম। দেখ, লাস্ট হাফ ইয়ারলি ইন্টারেস্ট এবার আমার ডেট এসে গেছে 31 মার্চ, এখানে আমি হাফ ইয়ারলি ইন্টারেস্ট দিয়েছি। তাহলে এই দুটোর যে ডিফারেন্সটা হচ্ছে, মানে মার্চ থেকে 1 জুলাই, তাহলে কত মাস হচ্ছে? তুই একটু আনমিউট করে বল। আনমিউট। স্যার 3 মান্থ। 3 মান্থস অবশ্যই, কারণ মার্চ বাদ যাচ্ছে, এপ্রিল মে জুন। লাস্ট হাফ ইয়ারলি ইন্টারেস্টের ডেটটা আমাকে খেয়াল করতে হবে, যে ডেটে আমি দাঁড়িয়ে থাকবো সেখান থেকে লাস্ট হাফ ইয়ারলি ইন্টারেস্টের ডেট আমাকে যেতে হবে। ঠিক আছে? তাহলে হচ্ছে 3 মাস হচ্ছে, এখানে এই জন্য লেখা হচ্ছে 3/12। ইন্টারেস্ট ক্যালকুলেশন করে এসছে 300 হয়ে গেল। এবার আমি একটা জিনিস বলেছিলাম, যখনই আমার এই সেল হবে, তাহলে কোনো জিনিস যখন আমরা বিক্রি করব, তখন আমি বলেছিলাম প্রফিট বা লস যে কোনো একটা জিনিস হতে পারে। আমি একটা জিনিস কোনো একটা সময় কিনেছিলাম, সেটা এখন বিক্রি করলাম, তাহলে আমার প্রফিট বা লসের একটা গল্প থাকবে। তো সেটা কি করে পাবো? সেটার জন্য আমাকে কিন্তু একটা এক্সট্রা ওয়ার্কিং, যখন সেল হবে তখন এই ওয়ার্কিংটা আলাদা করে করতে হবে। দ্যাট ইজ প্রফিট অর লস অন সেল। এটা আমি আগের দিনও বলেছিলাম। তাহলে প্রফিট অর লস অন সেলের সময় কি নেব? প্রথমে নেট সেল প্রাইস, তার থেকে লেস কস্ট প্রাইস। নেট সেল প্রাইস কত? এই যে ব্লক করা আছে এই ভ্যালুটাকে নেব। নেট সেল প্রাইস হচ্ছে 20,000। আর কস্ট প্রাইসটা ক্যালকুলেশনের সময় আমাকে দেখতে হবে কোন মেথড ইউজ করতে হবে। তো কোশ্চেনে তোকে কোন মেথড ইউজ করতে বলেছে? কোন মেথড ইউজ করতে বলেছে কোশ্চেনে? ভেরি গুড, ফিফো মেথড। তাহলে ফিফো মেথড মানে আমার ওপেনিং এ যে মালটা ছিল সেখান থেকেই বিক্রি হচ্ছে। তাহলে ওপেনিং আমার কত মাল ছিল? 60,000 এই ভ্যালুটা ছিল। এইখান থেকেই আমার এখন নতুন বিক্রি করেছি কত? 20,000। তাহলে 60,000, আর আমাকে কস্ট ওরা কোশ্চেনে দিয়ে দিয়েছিল 60,000 এর কস্ট কত ছিল? এখানে দেখ লিখেছি 50,000 ইজ দ্য কস্ট অফ 60,000। তাহলে 50,000 বাই 60,000 ইন্টু 20,000। ফিফো মেথড মানে আমি বিক্রি করছি হচ্ছে প্রথমে যে মালটা আছে সেখান থেকে বিক্রি করছি। তা প্রথমে আমার কাছে ছিল 60,000 এর মাল, তার কস্ট ছিল হচ্ছে 50,000। তাহলে 20,000 যে মালটা সেল করেছি তার কস্ট কত হবে? জাস্ট ইউনিটারি মেথড 1,667, মানে 16,167। তাহলে এবার এই দুটো ডিফারেন্স, মানে আমি সেল করে পেয়েছি 20,000 আর জিনিসটার কস্ট আমার কাছে 16,667। তাহলে ডিফারেন্সটা আমার অবশ্যই প্রফিট হবে, কারণ 20,000-এ বিক্রি করেছি আর কস্ট হয়েছে 16,000 সামথিং। তাহলে আমি বেশি পেয়েছি। তাহলে এই জন্য এটা দেখ লেখা হয়েছে প্রফিট অন সেল। এটা ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টের ডেবিট সাইডে যাবে এবং ক্যাপিটালের ঘরে আমার বসবে। এরপরে চলে যাচ্ছি আমরা নেক্সট নেক্সট আইটেম। নেক্সট আইটেমে দেখ, তোরা কোশ্চেনে ভালো করে দেখ। তোরা 1 জুলাইয়ের পরে তোকে ডেট দেওয়া আছে কোশ্চেনে, একটু কোশ্চেনটাকে একটু দেখে নে। 1 জুলাইয়ের পরের ডেট কোশ্চেনে দেওয়া আছে 1 অক্টোবর, কিন্তু ইন বিটুইন টাইম তো 30 সেপ্টেম্বরের ডেটটা আসছে, তাই না? তাহলে 30 সেপ্টেম্বর যেই এসে গেল তোকে আবার হাফ ইয়ারলি ইন্টারেস্ট ক্যালকুলেশন করতে হবে। তাহলে সেই জন্য দেখ, এই এন্ট্রিটার পরে মানে 1 জুলাইয়ের সেলের পরে আমি নিয়ে এসছি কি 39/2019, মানে 30 সেপ্টেম্বর 2019 এই হাফ ইয়ারলি ইন্টারেস্টের ক্যালকুলেশনটার জন্য আমাকে করতে হবে। তাহলে এখানে লিখেছি কি হাফ ইয়ারলি ইন্টারেস্ট।
এবার এখানে হাফ ইয়ারলি ইন্টারেস্ট ক্যালকুলেশনের সময় তোকে দেখতে হবে এক্সিস্টিং তোর কাছে কতটা স্টক রয়েছে। তাহলে তোর শুরুতে ছিল 60,000, আর পরে কিনেছিলি 10,000, আর তারপরে বিক্রি করেছিস 20,000। এই তো ট্রানজাকশন হয়েছে আমার। ওপেনিং ব্যালেন্সে ছিল 60,000, তারপরে আমি পারচেস করেছিলাম 10,000। সবই নমিনাল ভ্যালু লিখবে এখানে, ইন্টারেস্ট অলওয়েজ নমিনাল ভ্যালুর ওপর। তাহলে 60,000 আমার শুরুতে ছিল, 10,000 আমি পরে কিনেছি, তার থেকে আমি সেল করে দিয়েছি 20,000। তাহলে আমার কাছে থাকলো কত? 50,000। তাহলে 50,000 এর ওপরে আমার ইন্টু 6% ইন্টু 6/12 করলে আসবে এই অ্যামাউন্টটা, যেটা হচ্ছে হাফ ইয়ারলি ইন্টারেস্ট। তাহলে হাফ ইয়ারলি ইন্টারেস্ট হচ্ছে ক্যালকুলেশন হচ্ছে এক্সিস্টিং আমার কাছে কতটা মাল এখন আছে। তাহলে শুরুতে ছিল 60,000, পরে এসছে 10,000, সেল করে দিয়েছি 20,000, যেটা তাহলে ব্যালেন্স থাকবে তার উপরে 6%। আর হাফ ইয়ারলি ইন্টারেস্ট হলো অলওয়েজ 6/12, ক্যালকুলেশন করে এসছে 1,500। ওকে, এরপরে আমরা চলে যাব 1 অক্টোবরের ডেটটা। এবার 1 অক্টোবরে কি করেছে ওরা? পারচেস করেছে বলেছে, দেখ কোশ্চেনটায় দেখ, 50 ইউনিট অ্যাট দ্য রেট 98 কাম ইন্টারেস্ট। তাহলে আমাকে কাম ইন্টারেস্টটা আগে লিখতে হবে। লিখেছি দেখ, কাম ইন্টারেস্ট পারচেস কত ইউনিট? 50 ইউনিট, 98 করে 4900। এবার যেহেতু এটা কাম ইন্টারেস্ট, ইন্টারেস্ট ক্যালকুলেশনও হবে আবার লেসও হবে। এক্স ইন্টারেস্ট হলে ইন্টারেস্টটা শুধু ক্যালকুলেশন হবে, এই লেসটা কিন্তু হবে না। তাহলে এখানে কাম ইন্টারেস্টে কি লিখছি? লেস ইন্টারেস্ট। কতর উপর হবে? নমিনাল ভ্যালু, কারণ 50 ইউনিটের নমিনাল ভ্যালু কত হবে? কেউ আনমিউট করে বল, 50 ইউনিটের নমিনাল ভ্যালু কত হবে? Sir, 5,000. ভেরি গুড, 5,000, কারণ 50 into 100। ভেরি গুড, এখানে তাহলে লিখেছি 5,000 ইন্টু 6%। এবার কত মাসের ওপর ইন্টারেস্ট? এখানে 0/12 কেন দেখাচ্ছে? কারণ আমি 30 সেপ্টেম্বরে লাস্ট হাফ ইয়ারলি ইন্টারেস্ট দিয়েছি। তাহলে 30 সেপ্টেম্বর থেকে 1 অক্টোবর 2019, এই ডেটে কত মাস হচ্ছে? কিছু কি মাস বেরোচ্ছে? কারণ 30 সেপ্টেম্বর মানে সেপ্টেম্বর মাসের শেষ দিন, আর এটা 1 অক্টোবর মানে অক্টোবরের ফার্স্ট দিন। মানে এই রাত্রে 30 সেপ্টেম্বর রাতে আমি ঘুমিয়েছি, আর 1 অক্টোবরে ঘুম থেকে উঠেছি। মানে একদিনের ডিফারেন্স, একদিনও না, তারও কম। সেই জন্য এখানে দেখ 0/12 করেছি আমি, কোনো মাস এখানে আসছে না। তাহলে 0/12 লিখেছি, এবং এখানে আমরা লিখেছি নীল, মানে কোনো ইন্টারেস্ট আসবে না। কারণ 0 দিয়ে সবকিছুকে মাল্টিপ্লাই করলে সব 0 হয়ে যায়। 0 দিয়ে কেউ যদি আমাকে মাল্টিপ্লাই করিস, আমিও 0 হয়ে যাব। ওকে, বোঝা গেল? কারণ 30 সেপ্টেম্বর 1 অক্টোবরের মধ্যে কোনো মাসের ডিফারেন্স আসছে না, কোনো দিনেরও ডিফারেন্স আসছে না, একদিনও হচ্ছে না। তাই জন্য এখানে লেখা হয়েছে 0/12। তাহলে ইন্টারেস্ট হচ্ছে নীল। তাহলে এটাকে মাইনাস করলে 4900ই থেকে যাচ্ছে, সেটা এখানে লেখা হয়েছে। এর পরের ডেট যেটা আছে, আমি একটু তুলে নিই। এর পরের ডেট তোকে দেখ কোশ্চেনে একটু দেখে নে। নভেম্বর 1 মানে 1 নভেম্বর 2019 সোল্ড বলেছে 200 ইউনিটস, এক্স ইন্টারেস্ট 99 অ্যাট 99। তাহলে আমরা এখানে লিখলাম এক্স ইন্টারেস্ট সেলড, আগে লিখলাম ডেট, অলওয়েজ ডেটটা আগে যাবে। তাহলে ডেট লিখলাম 1 মানে 1/11/2019। সেলটা কিরকম সেল হয়েছে? এক্স ইন্টারেস্ট সেল। তাহলে কত ইউনিট সেল করেছি? 200 ইউনিট। কত করে সেল করেছি? 99। মাল্টিপ্লাই করলে হচ্ছে 19,800। এবার ইন্টারেস্টটা ক্যালকুলেশন হবে, কিন্তু লেস হবে না, কারণ এটা এক্স ইন্টারেস্টে আছে। এক্স মানে ইন্টারেস্ট, এক্স ইন্টারেস্টে আছে মানে, আর ইন্টারেস্ট আমাকে লেস করতে হবে না, কিন্তু ইন্টারেস্টটা ক্যালকুলেশন হবে। যতগুলোই পারচেস হবে, যতগুলো সেল হবে, সবগুলোতে ইন্টারেস্ট ক্যালকুলেশন হবে। খালি দেখতে হবে লেস কখন হবে, শুধু কাম ইন্টারেস্টে থাকলে। দেখ আগেরটা কাম ইন্টারেস্টে ছিল, ওই জন্য লেস লেখা আছে। এটা এক্স ইন্টারেস্টে, আর লেস কথাটা লিখিনি। তাহলে নমিনাল ভ্যালুটা এখানে নেবো। তাহলে 200 ইউনিটের নমিনাল ভ্যালু কত হবে? 200 ইন্টু 100, দ্যাট ইজ 20,000 লিখেছি। পার্সেন্টেজ আমার ফিক্সড আছে, দ্যাট ইজ 6%। ইন্টু কত মাস হচ্ছে? কত মাস হচ্ছে কি করে পাবো? লাস্ট হাফ ইয়ারলি ইন্টারেস্ট আমি কবে দিয়েছিলাম? এই যে 39/2019-এ। এই যে আমি একটু নামিয়ে দেখাচ্ছি তোদেরকে। এই যে লাস্ট হাফ ইয়ারলি ইন্টারেস্ট, এই দেখ কবে দিয়েছি, 39/2019। তাহলে এখান থেকে এই 1 নভেম্বর কত মাস হচ্ছে? তাহলে সেপ্টেম্বর মাস নিতে পারছি না, তাহলে অক্টোবর নেব, আর নভেম্বরও নিতে পারছি না, তাহলে 1 মান্থ। সেই জন্য হচ্ছে 1/12। তাহলে 30 সেপ্টেম্বর 2019 থেকে 1 নভেম্বর 2019 কত মাস হচ্ছে? 1 মাস, কারণ মাঝখানে শুধু অক্টোবর মাসটা পড়ছে।
মানে পুজোর মাসটা আর কি। যাই হোক 1/12 করলে ক্যালকুলেশন করলে আসছে 100, এটাও আমরা এখানে রেখে দিলাম। এবার যখনই সেল হবে এক্সট্রা একটা ওয়ার্কিং আমাকে করতে হবে। এটা কি? সেল হলে এই এক্সট্রা ওয়ার্কিংটা লেজুর হিসাবে তো থেকে যাবে, প্রফিট অর লস অন সেল। পারচেস করলে এটা আর করার দরকার নেই, সেল করলে এটাই করতে হবে, যে আবার লিখবো প্রফিট অর লস অন সেল। প্রথমে লিখবো আগের মতো নেট সেল প্রাইস। তো নেট সেল প্রাইস কত আছে? এই যে 19,800 লিখে দিয়েছি। তার থেকে কি হবে? লেস কস্ট প্রাইস। এবার কস্ট প্রাইস ক্যালকুলেশনের সময় যেহেতু ফিফো মেথড করছি, তাহলে আমার শুরুতে কত ছিল? 60,000 এর স্টক। তার থেকে আগে কত বিক্রি করেছি? 20,000। তারপরে আবার ওখান থেকেই আবার 20,000 বিক্রি হচ্ছে। তাই জন্য এটা 50,000 হচ্ছে কস্ট অফ 60,000 নমিনাল ভ্যালু ইন্টু 20,000 করলে আসছে 1,667 সেম আসছে। এবার এই দুটো ডিফারেন্স আসলে আমার আসছে প্রফিট অন সেল 3133, কারণ আমার সেলিং প্রাইসটা বেশি, কস্ট প্রাইসটা কম। মানে আমি কিনেছি এই দামে, নেট কস্ট প্রাইস এটা আমার, আর নেট সেল প্রাইস এটা। নেট সেল প্রাইস বেশি মানে বেশি দামে বিক্রি করেছি, কিনেছি কম দামে, তাহলে অবশ্যই প্রফিট হবে, এটা তো আমরা জানি কমার্সের বাচ্চারা। তো প্রফিট অন সেল 3133। ঠিক আছে, এত অবধি হয়ে গেল। এবার আমরা মেন অঙ্কটায় যাচ্ছি, যেটাতে আমাদের ছিল, আমি এখান থেকে স্টপ শেয়ারিং করে আবার আমি ওখানটায় যাচ্ছি, এখানে আসলাম, এখানে আসলাম। কেন আসলাম? কারণ হচ্ছে আমাদের এবার যেটা মেইন ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট সেটাকে আমি শেয়ার করতে চাইছি। ওকে, আমি এখান থেকে আমি এবার যেটা শেয়ার করব, আমার মেইন ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টটা খুলবো, সেটাকে আমরা শেয়ার করব। আশা করি দেখা যাচ্ছে এবার ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টটা। এবার আমার ওয়ার্কিং কমপ্লিট হয়ে গেছে, একটা ওয়ার্কিং বাকি আমি রেখে দিয়েছি। তাহলে প্রথমে আমি ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে ফার্স্টে কি লিখবো? ইন দ্য বুকস অফ, এটা কি ক্লিয়ার আছে? এটা ভিজিবল? ভেরি গুড, থ্যাংক ইউ। তাহলে প্রথমে ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টের ওপরে লিখবো ইন দ্য বুকস অফ বিডি লিমিটেড, তার নিচে লিখবো 6% বন্ড অ্যাকাউন্ট, ব্র্যাকেটে লিখে দেবো ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট। হয়ে গেল। ইন্টারেস্ট ইজ পেয়েবল অন, এই কথাটা লিখতে হবে 31 মার্চ, মানে মার্চ 31 অ্যান্ড সেপ্টেম্বর 30। ডেবিট ক্রেডিট লিখেছি, ডেট পার্টিকুলার্স নমিনাল ক্যাপিটাল ইন্টারেস্ট, রুপিজে সিম্বল দিয়েছি, এদিকেও তাই, ডেট পার্টিকুলার্স নমিনাল ক্যাপিটাল ইন্টারেস্ট। হয়ে গেল। প্রথমে এবার ফার্স্ট যে ট্রানজেকশনটা আছে দেখ, 1/1/19 কি লিখলাম? ওরা বলেছে এটা ব্যালেন্স আছে, ব্যালেন্সের নমিনাল ভ্যালু তোকে দিয়ে দিয়েছিল 60,000, আর 50,000 ওর কস্ট তোকে দেওয়া ছিল, বসিয়ে দিলাম। আর ইন্টারেস্টটা ওয়ার্কিং এর প্রথম ওয়ার্কিংটা যেটা ক্যালকুলেশন করেছি, 1/119 এর ইন্টারেস্ট কত পেয়েছিলাম ক্যালকুলেশন করে? 900, সেটা বসিয়ে দিলাম। ফার্স্ট ট্রানজেকশন আমার কমপ্লিট। ক্লিয়ার? ক্লিয়ার? Yes, sir. ভেরি গুড। Yes, এরপরে sir. ডেট হচ্ছে, আচ্ছা ওকে, এরপরে ডেট হচ্ছে 1 মার্চ। 1 মার্চে এখানে দেখ ডেট দিয়েছি 1/3/19, কি করেছিলাম? পারচেস করেছিলাম, সেই জন্য কি লিখতে হবে? পারচেস করলে আমার ডেবিট সাইডে আসবে, টু ব্যাংক অ্যাকাউন্ট, ড্যাশ দিয়ে লিখে দিয়েছি পারচেস আমাদের বোঝার সুবিধার্থে। ওটার নমিনাল ভ্যালু কত ছিল? আমি কত ইউনিট কিনেছি দেখ, কোশ্চেনে বলা আছে 100 ইউনিট, তাহলে 100 ইউনিটের নমিনাল ভ্যালু কত হবে? 100 ইন্টু 100 করলে 10,000 হবে। আর ওয়ার্কিং এ দেখ ওটার কস্ট ভ্যালুটা ক্যালকুলেশন করা আছে কত? ওই 1/3/19 তোরা যদি ওয়ার্কিংটা দেখিস, সেখানে দেখ তোদের লেখা আছে, বক্স করে দিয়েছি, বক্স করা আছে 9800, বক্স করা আছে 9800, তাই না? আছে না? তাহলে সেটা বসিয়ে দিলাম। আর ওখানেই দেখ ইন্টারেস্ট আমি ক্যালকুলেশন করে দিয়েছি 250, বসিয়ে দিলাম এখানে। ওকে, এরপরে আমার কি আসছে? এরপরে 1 মার্চের পরে আমার 31 মার্চের হাফ ইয়ারলি ইন্টারেস্টের ডেট। হাফ ইয়ারলি ইন্টারেস্ট কিন্তু ক্রেডিট সাইডে বসবে এবং ইন্টারেস্টের কলামে। এখানে দেখ হাফ ইয়ারলি ইন্টারেস্টের যেটা ওয়ার্কিংটা হয়েছে, সেটার জন্য এখানে ডেট 31/3/19 বাই ব্যাংক অ্যাকাউন্ট হাফ ইয়ারলি ইন্টারেস্টটা ইন্টারেস্টের ঘরে বসেছে, বাকি দুটো ঘরে কিন্তু আমি ড্যাশ দিয়েছি।
এরপরে কি হয়েছে 1719 একটা সেল হয়েছে 1719 যেটা সেল প্রাইস আমার ওয়ার্কিং এ দেখ সেল প্রাইস আমি পেয়ে গেছি 20,000 বসিয়ে দিলাম ওর কস্ট প্রাইস বা ক্যাপিটাল দেখ তার নিচেই ওয়ার্কিং এ আছে করা আছে ওটা হচ্ছে 20,000 আছে ওয়ার্কিং এ দেখ বক্স করা আছে ওটা এই নমিনাল ভ্যালুটা তো 200 ইউনিট আমি সেল করেছি এই দুটো সেম হয়েছে তার জন্য ঘাবড়ানোর কিচ্ছু নেই এই 20,000 হচ্ছে আমি 200 ইউনিট সেল করেছি ইন্টু 100 করে এটা পেয়েছি আর এই 20,000টা ওয়ার্কিং থেকে পেয়েছি ওয়ার্কিং এ বলছে 200 ইউনিট ওরা 100 রুপিস করে সেল করেছে সেই জন্য এটা 20,000 দুটো সেম হয়ে গেছে তার জন্য ঘাবড়ানোর কিচ্ছু নেই আর ইন্টারেস্ট আমি যা ক্যালকুলেশন করে বক্স করে দিয়েছি ওই ডেটে 1719 ইন্টারেস্ট ক্যালকুলেশন করা আছে 300 এবার কি হয়েছে যেহেতু সেল হয়েছে তার জন্য নিচে একটা প্রফিট লসের একটা ওয়ার্কিং করেছি দেখ এবার প্রফিট বা লস কি হয়েছে ওখানে প্রফিট হয়েছিল প্রফিটটা কিন্তু ডেবিট সাইডে আসবে দেখ এখানে 1719 দিয়েছি মানে যে তারিখে সেল করেছি প্রফিটটা ওই তারিখে হচ্ছে তাহলে প্রফিট হলে ডেবিট সাইডে লিখবো 1719 টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে লিখবো প্রফিট অন সেল প্রফিটটা কোথায় লিখতে হবে এই ক্যাপিটালের ঘরে মানে ক্যাপিটাল বা কস্টের ঘরে আমাকে লিখতে হবে ওকে তাহলে আমার নমিনালের ঘরে ড্যাশ ইন্টারেস্টের ঘরে ড্যাশ দিয়ে দেবো ক্যাপিটালের ঘরে আমি লিখবো 3333 যে প্রফিটটা আমি পেয়েছি ওকে হয়ে গেল এরপরে দেখ ওয়ার্কিং এ আমরা 3919 একটা হাফ ইয়ারলি ইন্টারেস্ট ক্যালকুলেশন করেছি এবং ইন্টারেস্টটা ক্যালকুলেশন করে হাফ ইয়ারলি ইন্টারেস্ট আগেরটা যেরকম বসিয়েছিলাম এই হাফ ইয়ারলি ইন্টারেস্ট 1500 আমরা এখানে পুট করে দিয়েছি ওকে এরপরে কি হয়েছে তারপরে 11019 আমি একটা পারচেস করেছি তাহলে টু ব্যাংক অ্যাকাউন্ট পারচেস কত ইউনিট পারচেস করেছিলাম আমি 50 ইউনিট পারচেস করেছিলাম তাহলে তার নমিনাল ভ্যালু কত হবে 50 into 100 দ্যাট ইজ 5000 লিখেছি আর ওয়ার্কিং থেকে আমি পেয়ে যাব ওর পারচেস প্রাইসটা আমার কত হয়েছিল ওর পারচেস প্রাইসটা আমার যেটা হয়েছিল সেটা ওখানে দেখ বক্স করা আছে 4900 আর ইন্টারেস্ট কত পেয়েছিলাম ওখানে কেউ একটু আনমিউট করে বল ইন্টারেস্ট কত পেয়েছিলাম 110 2019 ওয়ার্কিং এ ওখানে দেখ इंटरेस्ट একটা ক্যালকুলেশন করেছিলাম इंटरेस्ट कितना था इंटरेस्ट স্যার এখানে ইন্টারেস্ট নেই নীল নীল মানে তাহলে এখানে নীল তো লিখতে পারবো না ড্যাশ করে দিয়েছি ঠিক আছে এই জন্য এটা ড্যাশ ওর কোনো ইন্টারেস্ট হয়নি এই পারচেসে কোনো ইন্টারেস্ট ক্যালকুলেশন হয়নি কারণ 0 মান্থস টাইম ছিল এরপরে আমার ডেট আছে হচ্ছে সেল করেছি কত 1/11/19 তা সেল করলে ক্রেডিট সাইডে লিখছি বাই ব্যাংক অ্যাকাউন্ট সেল কত ইউনিট সেল করেছি 200 ইউনিট সেল হয়েছে তা ইন্টু 100 করলে 20,000 পাবো আর ওয়ার্কিং থেকে আমি পেয়ে যাব কত ওটা কত অ্যামাউন্টে সেল করেছি দেখ ওয়ার্কিং এ দেখানো আছে 19,800 সেটা বসিয়ে দিলাম আর ইন্টারেস্টটা ওখানেই ক্যালকুলেশন করেছি ওয়ার্কিং এ ওটাও বক্স করা আছে সেটা হচ্ছে আমার 100 এবার যেই সেল করব তাহলে প্রফিট লস ক্যালকুলেশন করতে হবে এটার সেটাও আমরা ওয়ার্কিং এ করেছি সেই প্রফিটটা পেয়েছি 3133 তাহলে ডেটটা আমার সেম থাকবে 1/11/19 টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট প্রফিট অন সেল তাহলে নমিনালের ঘরে ড্যাশ ইন্টারেস্টের ঘরে ড্যাশ দিয়ে আমার এটাকে 3133 এখানে বসিয়ে দিলাম হয়ে গেল তাহলে আমার ট্রানজেকশনের কাজ যখনই শেষ হয়ে যাবে ফার্স্ট কাজ হচ্ছে এরপরে নমিনালের ডেবিট সাইডটাকে টোটাল করব এই যে নমিনালের কলামটা আছে দেখতে পাচ্ছি এই নমিনালের কলামটাকে টোটাল করব তাহলে 60 আর 10 হচ্ছে 70 আর 5 অ্যাড করলে হচ্ছে 75,000 এখানে দেখা যাচ্ছে ক্লিয়ার 75,000 এখানে দেখা যাচ্ছে Yes, sir. স্যার ইয়েস হ্যাঁ তাহলে 75,000 এখানে বসালাম এখানে ক্রেডিট সাইডে ওই 75,000 বসিয়ে দিলাম এবার এখানে লিখলাম বাই ব্যালেন্স সিডি ব্যালেন্স করলে কত আর ব্যালেন্স করতে জানি আমরা 75 থেকে এই দুটোকে মাইনাস করব করলে আসছে 35,000 বাই ব্যালেন্স সিডি ডেটটা কত হবে ক্লোজিং ডেট 31st 12/19 বাই ব্যালেন্স সিডি 35,000 ওকে 35,000 আমরা এখানে লিখে দিলাম এবার তোদের যে ওয়ার্কিং এর যে শীটটা দিয়েছি দেখ এই 35,000 এর উপর কিন্তু একটা ইন্টারেস্ট ক্যালকুলেশন করতে হবে কোন ইন্টারেস্টটা এইটা এখানে হচ্ছে ক্লোজিং ডেটের ইন্টারেস্টটা কিন্তু আগে ক্যালকুলেশন করতে হবে লাস্ট যেটা ওয়ার্কিং এ আছে সেই লাস্ট ওয়ার্কিং এ দেখ আমি লিখেছি তোদের একটু পেজটা খুলে দেখ 60,000 আমার ওপেনিং এ ছিল
তারপরে 10,000 কিনেছি মানে প্লাস, তার থেকে আমি সেল করেছি 20,000 মাইনাস, তারপরে আবার পারচেস করেছি 5,000 প্লাস, তারপরে আবার সেল করেছি 20,000 মাইনাস, করলে কত আসবে? এই 35,000ই আসবে। তাহলে 35,000 এর ওপর আমাকে একটা ইন্টারেস্ট ক্যালকুলেশন করতে হবে। তাহলে 35,000 যেটা আমরা দেখিয়েছি ব্র্যাকেটে ওখানে 60,000 প্লাস 10,000 মাইনাস 20,000 প্লাস 5,000 মাইনাস 20,000 ইন্টু পার্সেন্টেজ কত 6% ইন্টু কত মাসের হবে? কত মাস মানে হচ্ছে লাস্ট হাফ ইয়ারলি ইন্টারেস্ট আমি দিয়েছিলাম কবে? সেপ্টেম্বরে। তাহলে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর কত মাস হচ্ছে? 3 মাস। তাহলে ইন্টু 3/12, তাহলে করলে আসছে দেখবি 525 আসছে। নিজেরা একটু করে দেখে নে একবার, আমি 1 মিনিট ওয়েট করছি, নিজেরা ক্যালকুলেশন করে দেখে নে। 35,000 ইন্টু 6% ইন্টু 3/12 করলে দেখ 525 আসবে ইন্টারেস্টটা। আসছে? হ্যাঁ স্যার। ভেরি গুড। হ্যাঁ স্যার। এবার আমার কাজ কি? তাহলে আমার নমিনালের ঘরটা কমপ্লিট হয়ে গেল। নমিনালের ঘর নিয়ে আর চিন্তা নেই। নমিনালে কি করলাম? ডেবিট সাইড টোটাল করলাম, ক্রেডিট সাইডে বসালাম, ব্যালেন্স করে নমিনাল বেরিয়ে গেল। এবার আমি কি করলাম? এই নমিনালের ওপর ইন্টারেস্টটা ক্যালকুলেশন করে এখানে বসিয়ে দিলাম। এবার ইন্টারেস্টের ক্রেডিট সাইডটাকে অ্যাড করতে হবে। ইন্টারেস্টের কিন্তু আগে ক্রেডিট সাইড অ্যাড করব। তাহলে ইন্টারেস্টের ক্রেডিট সাইড অ্যাড করলে আমার আসছে 4525, সেইটাকে আমি ডেবিট সাইডে বসিয়ে দেবো। ইন্টারেস্টের ক্রেডিট সাইডে আসবে বেশি মানে 4525, সেটাকে এখানে বসিয়ে দিলাম। এবার এটাকে যদি ব্যালেন্স করি মানে এই 4525 থেকে 900 আর 250 মাইনাস করি, তাহলে আসবে আমার 3375। 3375 এটাকে কি বলবো? আমি কিন্তু এখানে লিখিনি। তাহলে এই 3375টাকে লিখবো তোরা এখানে লেখ টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। 3375টাকে লেখ টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অ্যানুয়াল ইন্টারেস্ট ইনকাম। এটা সোজাসুজি লিখবি। ডেটটা হবে 31/12/19, এখানে লিখবি 31/12/19 টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ওখানে লিখবি অ্যানুয়াল ইন্টারেস্ট ইনকাম, ব্র্যাকেটে লিখবি অ্যানুয়াল ইন্টারেস্ট ইনকাম। ওটা কিন্তু আমি দেখ এখানে লিখিনি, ওটা তোদের জন্য ছেড়ে দিয়েছি, এখানে আমি ফাঁকা রেখে দিয়েছি। তাহলে 31/12/19 টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বলে এটা আমাকে লিখতে হবে অ্যানুয়াল ইন্টারেস্ট ইনকাম। এটা আগের দিন তোরা লিখেছিলি, আশা করি তোদের মনে আছে। আমি ওটাকে লিখে আমি পরে পাঠিয়ে দিচ্ছি তোদের, ঠিক আছে? তাহলে এত অব্দি ঠিক আছে? সবার ক্লিয়ার? কারোর কোনো ডাউট থাকলে কোশ্চেন করতে পারিস। তাহলে আমি স্টপ শেয়ারিং করব। হ্যাঁ ঠিক আছে, ক্লিয়ার, ভেরি গুড। এই 3375 কি লিখলাম তাহলে? তাহলে টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অ্যানুয়াল ইন্টারেস্ট ইনকাম, এই দুটো ঘরে ড্যাশ দিয়ে দেবো। ওকে, এটা ড্যাশ এটা ড্যাশ দিয়ে দিলে হয়ে যাবে। এটা হচ্ছে আমার অ্যানুয়াল ইন্টারেস্ট ইনকাম, মানে আমি যে ইনভেস্টমেন্ট করেছি তার থেকে আমার নেট ইন্টারেস্টের থেকে ইনকাম হয়েছে 3375। ঠিক আছে, তাহলে আমি এখানে শেয়ারিং করাটা কি স্টপ করব? Yes, sir. ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। নাও স্টপ শেয়ারিং। আর এটা আমাদের অলরেডি হ্যাঁ স্যার বলছি একটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে যে এই যে কে বলছিস? তোর নাম তো দেখাচ্ছে বিশ্বদীপ চৌধুরী। বিশ্বদীপ চৌধুরী আমাদের কেউ আছে স্টুডেন্ট? স্যার কে বলছিস? না বলছি। ও, এখানে বিশ্বদীপ শিউলি চৌধুরী বলছি। দেখা। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, বল বল বল। হ্যাঁ না স্যার, আমি শিউলি বলছি। হ্যাঁ বল বল। স্যার বলছি যে এই যে